আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি মজার হালুয়ার রেসিপি নিয়ে এলাম। আজ আমি তৈরি করব সুজির হালুয়া বা বরফি। এটা তৈরি করা ভীষণ সহজ, কিন্তু খেতে অনেক মজা। আমি আমার মতো করে এটা রান্না করে থাকি, আর আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে তৈরি করলে সবাই পছন্দ করবে, আর বাচ্চারাও মজা করে খাবে। আমার চ্যানেলে আরও একটি সুজির হালুয়া রেসিপি আছে। বাংলাদেশের হোটেলগুলোতে আমরা রুটি বা পরোটার সাথে যে সুজির হালুয়া খেয়ে থাকি সেটা। নিচে রেসিপির লিংক দেয়া আছে, দেখে নিতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই বরফি সেট করার জন্য মোল্ড রেডি করে রেখে দিতে হবে। যে কোনো ধরনের স্কোয়ার শেপের বাটি বা কেক মোল্ড নিতে পারেন। আমি বরফি কাটার সুবিধার জন্য সামান্য অ্যালুমিনিয়াম ফয়েল মোল্ডের ওপরে বিছিয়ে নিচ্ছি। তবে অ্যালুমিনিয়াম ফয়েলের পরিবর্তে আপনারা মোল্ড বা বাটিতে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিতে পারেন। এখানে এই বাটিতে 1/2 লিটার ফুল ফ্যাট লিকুইড দুধ আছে। আমি এর মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর এই গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে। লিকুইড দুধটা নর্মাল টেম্পারেচারে থাকবে। এরকম একটা হুইস্ক বা চামচের সাহায্যে দুধটা ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে। এবার চুলায় একটা শুকনা প্যানে 1/2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। মোটা দানা বা চিকন দানা যে কোনো সুজি দিয়েই এই হালুয়াটা করা যাবে। প্রথমে অল্প আঁচে সুজিগুলো 4 থেকে 5 মিনিট হালকা ভেজে নিতে হবে। চুলার আঁচ একেবারে কম থাকবে, আর অবশ্যই সব সময় নেড়ে দিতে হবে, তা না হলে নিচে সুজি পুড়ে যেতে পারে। সুজিগুলো 4-5 মিনিট ভাজার পর এতে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন সুজিগুলো ঘিয়ের সাথে আরও 7 থেকে 8 মিনিট অল্প আঁচে ভেজে নিতে হবে। এখন এতে 3টা সাদা এলাচ এবং ছোট 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছে। গরম মশলাগুলো এই অবস্থাতেই দিয়ে দিতে হবে এবং সুজির সাথে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। যখন সুজিগুলো এরকম হালকা বাদামি রং হবে আর সুজিগুলো থেকে সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বের হবে, তখন বোঝা যাবে সুজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। দুধের মিশ্রণটা প্রথমে আরেকবার এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, আর তারপর প্যানের এক পাশ থেকে ধীরে ধীরে দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে সুজির মধ্যে, আর চামচ বা স্প্যাচুলার সাহায্যে ঘন ঘন নেড়ে সুজিটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে। একবারে সবটুকু দুধ ঢেলে দিলে সুজিটা দলা বেঁধে যেতে পারে, সে কারণে এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং নেড়ে নেড়ে মেশাতে হবে। এভাবে মেশালে সুজিগুলো দলা বেঁধে যাবে না। এখন মিডিয়াম আঁচে রান্না করতে হবে, আর সবসময় এভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু দলা বেঁধে যায়নি, সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। দুধ ঘন হয়ে এসেছে আর সুজিগুলো সিদ্ধ হয়ে থকথকে হয়ে এসেছে। যখন সুজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এরকম ঘন থকথকে হয়ে আসবে, তখন এতে চিনি মেশাতে হবে। এবার এতে 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই পরিমাণ সুজি রান্না করার জন্য এইটুকু চিনি যথেষ্ট, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। চিনি থেকে কিছুটা পানি বের হবে, এই পানিটা শুকিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে দিতে হবে, তা না হলে হালুয়া নিচে লেগে বা পুড়ে যেতে পারে। এই অবস্থায় চুলার আঁচ কমিয়ে একেবারে লো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন হালুয়াটা শুকিয়ে একদম ঘন হয়ে এসেছে। বরফি তৈরি করার জন্য সুজির হালুয়াটা এরকম ঘন করেই নামাতে হবে। যখন হালুয়াটা ঘন হয়ে এরকম আঠালো হয়ে আসবে আর এভাবে প্যান থেকে ছেড়ে আসবে, তখন চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সুজির বরফি তৈরি করার জন্য হালুয়া তৈরি হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন হালুয়া থেকে গরম মশলাগুলো অর্থাৎ দারুচিনি আর সাদা এলাচগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। এরপর হালুয়াটা গরম থাকতেই আগে থেকে রেডি করে রাখা মোল্ডে ঢেলে নিতে হবে। একটা স্প্যাচুলা বা চামচে সামান্য পরিমাণ ঘি এভাবে মাখিয়ে নিতে হবে চারপাশে, তাহলে এটা দিয়ে হালুয়া সেট করার সময়
এর গায়ে হালুয়া লেগে বা উঠে আসবে না। দেখতেই পাচ্ছেন স্প্যাচুলার গায়ে কিন্তু কোনো হালুয়া লেগে আসছে না বা উঠে আসছে না। এভাবে হালুয়াটা চেপে চেপে মোল্ডে সমান করে সেট করে নিতে হবে। হালুয়াটা সুন্দরভাবে সমান করে সেট করা হয়ে গেছে। এবার এর উপরে সাজানোর জন্য আমি কিছু কেক ডেকোরেশনের সুইট বল ব্যবহার করব। এ ধরনের কেক ডেকোরেশন করা সুইট বলগুলো আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় মুদি দোকানে কিনতে পাবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে দামটাও কিন্তু লেখা আছে। সুইট বলগুলো এভাবে গরম হালুয়ার উপরে ছড়িয়ে দিচ্ছি। সুইট বলের পরিবর্তে আপনারা যে কোনো বাদাম কুচি বা কিশমিশ দিয়েও সাজাতে পারেন। এরপর একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে সুইট বলগুলো এভাবে চেপে চেপে হালুয়ার সাথে সেট করে দিতে হবে। এবার হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হবার জন্য রেখে দিতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা বের করে কেটে নিতে হবে। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, 2 থেকে 3 ঘন্টা বাইরে রেখে দিলেই এটা ঠান্ডা হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে ভালোভাবে সেট হয়ে গেছে। আর সুইট বলগুলো যেহেতু চিনি দিয়ে তৈরি, তাই হালকা গলে গিয়ে কালারগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার হালুয়াটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালুয়াটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আপনার পছন্দ মতো ছোট বা বড় করে বরফি আকারে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজ কিন্তু দারুণ কালারফুল আর মজার একটা বরফি। সুজির বরফি তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা কালারফুল আর কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছে। বাচ্চারা তো এমনিতেই সুইট বল খুব পছন্দ করে, তাই সাধাসিধে সুজির বরফি যদি এভাবে সুইট বল দিয়ে কালারফুল করে পরিবেশন করা হয় তবে তারা অনেক মজা করে খাবে। এই বরফি বক্সে ভরে নরমাল ফ্রিজে রাখলে সপ্তাহখানেক ভালো থাকবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক ধরনের মজার মজার হালুয়া এবং বরফির রেসিপি আছে হালুয়া বা বরফি অ্যালবামে। আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।